সো এটাকে বলা হয় ফুল একটা গ্রাইন্ডার, যেটার কাজ হচ্ছে কফি বিনটাকে গুঁড়ো করা। এটাকে বলা হয় ট্যাম্প অথবা ট্যাম্পার বলতে পারেন। আর যে এই ট্যাম্পটা যেটার উপরে রাখি এটাকে বলা হয় ট্যাম্প হোল্ডার। এটাকে বলা হয় টাইমার, একটা এসপ্রেসো শট, মানে এসপ্রেসো কত সেকেন্ডে পরে সেটা আমরা মেজার করি বা সেকেন্ডে ধরি। এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর, আমাদের কফি গুঁড়োটাকে ডিস্ট্রিবিউট করি না এইভাবে করে, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউটর। এটাকে বলা হয় যে বিন ডোজার রিং, এটার সাহায্যে জাস্ট এই যে ডোজটা আমরা সঠিকভাবে নিয়ে ডিস্ট্রিবিউট করতে পারি। হ্যাঁ, রিংটা আর কি। এয়ার পাম্প, যেটার সাহায্যে একটু ময়লা টলা থাকলে আমরা ক্লিন করি, এয়ার পাম্প। এটাকে বলা হয় স্টিম ওয়ার্ড অথবা স্টিম নজেলও আমরা বলতে পারি। এটাকে বলা হয় স্টিম ভালভ অথবা স্টিম স্টার্ট করার সুইচও বলতে পারি। এইটাকে বলা হয় গ্রুপ হেড, এটা আমাদের সিঙ্গেল গ্রুপ হেডের এসপ্রেসো মেশিন। এটা হচ্ছে ম্যানুয়াল বা স্টপ প্রোগ্রাম, যদি আমাদের এসপ্রেসো পরিমাণ কম বেশি করা লাগে তাহলে এই সুইচটা প্রেস করতে হয়। এটা হচ্ছে রেস্তেরেতো সুইচ, এটা হচ্ছে এসপ্রেসো সুইচ, এটা হচ্ছে ডাবল রেস্তেরেতো সুইচ, এটা হচ্ছে ডাবল এসপ্রেসো সুইচ। যেহেতু রেস্তেরেতো সুইচ আমরা এখন আর ব্যবহার করছি না, এই দুইটার সেটিং চেঞ্জ করে এখানে অ্যাডজাস্ট করা হয়েছে। ওকে, আর একটা জিনিস হচ্ছে এটাকে বলা হয় নক বিন বা নক বক্স, যেটা ময়লা ডাস্টগুলো থাকে আর কি। ডাস্ট বলতে কফির যে পাক, এটাকে বলা হয় পাউডার ফিল্টার। এটা হচ্ছে সিঙ্গেল স্পাউট, মানে সিঙ্গেল এসপ্রেসো বানানোর জন্য পাউডার ফিল্টার। এই যে পাউডার খোলা যায়, এটা হচ্ছে ব্লক বাস্কেট মানে কোনো ফাঁক নাই, ছিদ্র নাই, এটাকে ব্লক বাস্কেট বলা হয়। আর এটা হচ্ছে ডাবল পাউডার ফিল্টার, মানে দুইটা স্পাউট আছে এই জন্য ডাবল পাউডার ফিল্টার এটার নাম। এটাকে বলা হয় ফিল্টার বাস্কেট লাগানো থাকে এখানে, আমরা কফি বিনটা নেই বাস্কেটের মধ্যে। এটাকে বলা হয় মিল্ক পিচার। এটাকে বলা হয় জিগার, মেজারমেন্ট করার জন্য, এটা 30 ml, এটা 15 ml। এইটাকে বলা হয় থার্মোমিটার, দুধটা আমরা কত ডিগ্রি গরম করছি সেটা মেজারমেন্ট করার জন্য এটা বলা হয় থার্মোমিটার। এটাও একটা মিল্ক পিচার। তারপর এইটাকে বলা হয় শর্ট মেজারিং গ্লাস, অথবা শর্ট গ্লাস বললেও হবে। এইটাকেও বলা হয় শর্ট গ্লাস, এটাকে বলা হয় শর্ট গ্লাস। এরপর আমাদের সুইচের মধ্যে আর কি আছে, যেটা আছে এটাকে বলা হয় ওয়েট স্কেল, অথবা আপনি বারিস্তা স্কেল বলতে পারেন। কতটুকু বিন পল্ল মাপার জন্য, এসপ্রেসো কতটুকু পল্ল মাপার জন্য। এটাকে বলা হয় পেন ব্রাশ, যেটা সাহায্যে আমরা ধুলাবালিগুলো ময়লাগুলো এভাবে ক্লিন করতে পারি। এটা হচ্ছে গ্রুপ হেড ব্রাশ, এভাবে ব্রাশ করতে হয়। এবং এটার ভিতরে দেখেন একটা স্ক্রিন আছে, এই যে জিনিসটা দেখা যাচ্ছে এই যে স্ক্রিনটা, এটাকে বলা হয় প্রিসিশন শাওয়ার স্ক্রিন, অথবা আপনি ডাইরেক্ট শাওয়ার স্ক্রিন বলতে পারেন। এখানে আবার একটা কালো একটা রিং এর মতো আছে প্লাস্টিক, এটাকে বলা হয় হচ্ছে আপনার, এটাকে বলা হয় কি বলা হয় জানি, এটাকে বলা হয় গ্যাসকেট, মানে গ্যাসকেটের সাহায্যে লক থাকে, পানিটা এদিক সেদিক পড়ে না, এসপ্রেসোটা ডাইরেক্ট নিচের দিকে ফ্লো হয়। তারপর কি, এটাকে বলা হয় ডাস্টারটা ক্লিন করে আশেপাশে ময়লা পরিষ্কার করার জন্য, বা স্টিমের হুইপার মোছার জন্য আমরা বলতে পারি। এটাকে বলা হয় হট ওয়াটার ট্যাপ, এটা হচ্ছে হট ওয়াটার ট্যাপ। আর এটা হট ওয়াটার বাল্ব বা হট ওয়াটার স্পাউট বা হট ওয়াটার সুইচও বলতে পারেন আপনি, অসুবিধা নাই। আর কি, এটাকে বলা হয় শেকার গ্লাস, মানে ককটেল শেকার গ্লাস, রাইট? ওর মাইন্ড পারি না আমি। এটাকে বলা শেকার গ্লাস, যাতে মকটেলস গুলো আমরা বানাই এটার সাহায্যে, এটা বানাই বেশি থাকে। মোটামুটি যদি বলতে চাই, এগুলো হচ্ছে বেসিক তথ্য আমাদের জন্য জানা খুব প্রয়োজন মেশিন সম্পর্কে, খুঁটিনাটি। হ্যাঁ, আই থিঙ্ক আপনারা পারবেন, ঠিক আছে? আর যা কিছু জানা দরকার হয় আমাকে নক করতে পারেন, আমরা আপনাকে যতটুকু পারি হেল্প করবো। সো গাইস, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর বিং উইথ আস, বাই বাই।